পৃথিবীর সবচাইতে দুর্ভেদ্য নিরাপত্তা প্রাচীরের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন ভুগছেন তীব্র নিরাপত্তা সংকটে। এবার নিজের জীবন নিয়ে গভীরভাবে শঙ্কিত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি যে কোনো সময়েই মার্কিন প্রেসিডেন্টের সাথে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা? বিষয়টি অবাক করার মতো হলেও সত্য। এবার নিজের জীবন নিয়ে তীব্র শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন প্ল্যাটফর্ম এমনকি সামাজিক প্ল্যাটফর্মগুলোতেও এলোমেলো বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, এমনকি যত্রতত্র হুমকিও দিচ্ছেন তিনি। এর সূত্রপাত বেশ কয়েকদিন আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করছে ইরান। তবে এর সূত্র নিয়ে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্টকে ইরানের হত্যার পরিকল্পনার বিষয়টি সামনে আনে ইসরায়েলি গোয়েন্দা সূত্র, যা ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের চক্রান্ত বলে উল্লেখ করে অনেক বিশ্লেষক। তবে কেবলমাত্র ইসরায়েলি গোয়েন্দা সূত্রের দাবির মুখেই বিষয়টি পড়ে থাকেনি। কিছুদিন আগে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন থেকেও নিজের গুপ্ত হত্যার শঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, তার কাছে এমন তথ্য আছে ইরান তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চায়। তিনি এমন একটি নতুন তালিকার খবর পেয়েছেন যেখানে ইরানের মূল লক্ষ্য হিসেবে তার নাম সবার উপরে রাখা হয়েছে। সম্প্রতি বিষয়টি আরও জোরালো হয় যখন মার্কিন প্রেসিডেন্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তার গুপ্ত হত্যার বিষয়টি সামনে আনেন। এ সময় ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, ইরানের দিকে প্রায় 1000 ক্ষেপণাস্ত্র তাক করা আছে। তাকে গুপ্ত হত্যার চেষ্টা করা হলে ইরানের উপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে বলে তীব্র হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন ট্রাম্প। তবে প্রশ্ন হলো, ট্রাম্পকে ইরানের গুপ্ত হত্যা চেষ্টার বিষয়টি প্রকৃতপক্ষে কতটুকু সত্য? ইরান কি সত্যি সত্যি ট্রাম্পকে হত্যা করতে চায়? ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরান সরকার থেকে আনুষ্ঠানিকভাবে কখনোই কোনো মন্তব্য করা হয়নি। কেবলমাত্র বিভিন্ন সময়ে ইরানের বিভিন্ন শীর্ষ নেতৃবর্গীয় ব্যক্তিগণ কিংবা কমান্ডারের মুখ থেকে দেশটির বিরুদ্ধে পরিচালিত মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে চড়া হুঙ্কার ছোড়া হয়। দেশটির প্রয়াত নেতার হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেও জানানো হয়। তবে তা যে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার মাধ্যমে করা হবে তা ইরান কখনোই বলেনি। এছাড়াও সম্প্রতি ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যুক্ত হওয়া সাধারণ ইরানিরা তাদের প্রিয় নেতার হত্যার প্রতিশোধের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে তীব্র হুঙ্কারে সাধারণ ইরানিরা বলে, ডেথ টু আমেরিকা। একই সাথে ট্রাম্পকেও হত্যার হুঙ্কার ছুড়ে তারা। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি শক্তি প্রথমে আগ্রাসন শুরু করে। ইরান শুরু থেকে সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে আসে। তবে সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আলোচনার পরিবর্তে আগ্রাসনকেই বেছে নেয়। ইরানে আগ্রাসন চালিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ও তার পরিবার সহ হাজার হাজার ইরানিদের হত্যা করে। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। ফলে ইরানেরও প্রতিরোধ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মার্কিন ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক জোরালো আঘাত হানতে থাকে। ইরান এবারও ঘোষণা দেয় তাদের প্রতিক্রিয়া সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং যতদিন দেশটির বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসন চলমান থাকবে দেশটি ততদিন পাল্টা প্রতিক্রিয়া চলমান রাখবে। ইমন আলী, নিউজ 24।